আজ বানাবো মাশরুম পোলাও। এটা মাশরুম আর এটা পোলাও চাল, এই সব মশলা সবজি এটা বলে দারচিনি লবঙ্গ এটা জলের মধ্যে দিচ্ছি। এটা হচ্ছে বিনস ছোটো ছোটো করে কাটা, এটা গাজর, এটা দারচিনি দুটো, এলাচ তিনটে, লবঙ্গ, এটা হচ্ছে খেজুর গ্রেট করা, এটা হচ্ছে কিশমিশ, এটা কাজু, এটা আমুল, আর এটা হচ্ছে মটরশুঁটি, এটা মাশরুম। মাশরুম পোলাও বানাচ্ছি, কীভাবে করতে হয় আপনারা দেখে নিন, তারপরে ঘরেতে বানাবেন। ওখানে 2 চামচ ঘি দিচ্ছি। আর 1 চামচ দিচ্ছি, ছোটো চামচ তো। এবার গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়েছে, এবার গাজরটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এটা পরে দেবো। অন্য হালকা একটু চিনি দিচ্ছি। 5 মিনিট একটু হালকা করে নেব। এবার মাশরুমটা দিয়ে দিচ্ছি। চার মিনিট একটু ঢাকা দিচ্ছি যেন মাশরুমটা সিদ্ধ হবে। ভালো হয়েছে না? একটু চামচটা কিন্তু দেখছি হয়েছে না? হ্যাঁ, প্রেসার কুকারে জল দিয়ে আপনাকে দেখালাম, চাল দিয়ে ওই একটা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে একটা সিটি মেরে নিয়েছি, নিজে দেখুন। আর একটু ক্যাপসিকাম দিয়ে দেবো, ছোটো ছোটো করে পিস পিস করে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এইটা দেখুন মাশরুম থেকে জল বেরিয়ে যাবে, ক্যাপসিকামটা দিলে আরও জল বেরোবে, সেটা হয়ে যাবে। হালকা করে নেড়ে দিচ্ছি, আবার ঢাকা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে, আরেকটু নেড়ে দিন। এবার চামচা সিদ্ধ করে দিয়েছিলাম, একটা সিদ্ধ করে দিয়েছিলাম, এটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে দেবো না। এটা নাড়ার পর একটু ঘি দেবো, নুন দেবো, চিনি দেবো, এটা 10 থাকবে, তারপর নামিয়ে দেবো। আচ্ছা, প্রথমবার আমি মাশরুম পোলাও করেছি। এমনি করেছি ফ্রাইড রাইস, মাশরুম পোলাও এসব করেছি। মাশরুম পোলাওটা আগে মাশরুম পোলাওটা আজকে প্রথম করছি, কেমন করতে জানি না। এটা 2 চামচ দিয়েছি, ছোটো চামচে বড়ো চামচে 2 চামচ, ছোটো চামচে 3 চামচ। এই যে এরকম করে নাড়বেন, না হলে কড়াইতে যেতে পারে। হাতে একটু
এই দেখুন মাশরুম পোলাও রেডি। এই যে আমার মতন আপনারাও বাড়িতে ঘরেতে বানাতে পারবেন মাশরুম পোলাও। আপনার মিষ্টাকে খাইয়ে আনন্দ পাবেন, রেস্টুরেন্টে যেতে পারবে না, এটা ঘরেতেই বানাতে পারবেন। খুব কম মশলায় খুব কম উপকরণে আপনি বানাতে পারবেন। আপনার ভালোও লাগবে, সবাইকে ভালো করে খাওয়াবেন, নিজেও খাবেন। 2000 টাকায় মাশরুম পোলাও রেস্টুরেন্টে খেতে হবে না, ঘরে বানিয়ে খেয়ে নিন, ভালো লাগবে। 200 টাকারও উপকরণ লাগবে না। আজকে আমি বানাবো পনির মাশরুম দই। এটা পনির পিস পিস করে কেটে নিয়েছি। এটা মাশরুম, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি আছে বড় বড়। এটা হচ্ছে ক্যাপসিকাম কুচি অর্ধেকটা, আর এটা একটা টমেটো কুচ করা। আর এটা হচ্ছে আদার পেস্ট, এটা রসুনের পেস্ট, আর এটা লঙ্কার কিমা। এটা এমনি খাওয়া দেখতে থাকবো। ওটা আমি গ্যাস অন করে নিচ্ছি। এটা সরষের তেলে করবো। এবারে পনিরের মধ্যে অল্প সামান্য হলুদ ছিটিয়ে দিচ্ছি, লবণ ছিটিয়েছি, লবণ। এবার পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। যা এবার পনিরগুলো গোটা গরম মশলা পুরো আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে দিচ্ছি কড়াই মশলা। এবারে একটু ঝাঁকুন নাড়ু দিয়ে দিচ্ছি, ঝাঁকুন নাড়ু। এবারে এই যে ধনে করে এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি না দই পনির। ওকে, এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি মাশরুম দই পনিরটা। কেমন হবে জানি না, ভালোই হবে। আমার বর্ণটা খেতে দেবো। আদা পেস্ট করা আছে, এটা দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট করা আছে, দিয়ে দিচ্ছি। এই লঙ্কা কুচি করা আছে, কাঁচা লঙ্কা। আপনারা ঘরেও খেতে পারেন, এমন করে বানিয়ে রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই। 2000 টাকা ফালতু খরচা করে আমার বউকে নিয়ে যাবেন, 500 টাকা দেবেন, রান্না করে দেবেন, সুন্দর রান্না। তাই আপনার ওয়াইফকে বলবেন এই প্রসেসে রান্না করুন, রেস্টুরেন্ট ফেল। এটা বানানো হচ্ছে আজকে পনির মাশরুম দই পনির। মাশরুম দই পনির, দইটা এমনি লাগে, মাশরুম পনির বলা যেতে পারে। যেটা নামায় কথা মাশরুম, রেস্টুরেন্টে যাবেন আপনাকে দেখবেন মাশরুম দো পেঁয়াজু, মাশরুম কাশ্মীরি কুলি, নানা রকম বিভিন্ন ভ্যারাইটিস নামে বলে, বাট একই টাইপ, একই খানা, একই সব ঘরে আপনারা তৈরি করে নেবেন। তাহলে কি হলো, প্রথমে দিল সবাই গুঁড়ো জিরে দেয়, আমি গোটা জিরে দিচ্ছি। গোটা জিরে দিলে টেস্টটা ভালো হয়। আমার বই কত রকম, আপনারা সবাই গোটা জিরে ইউজ করবেন। গুঁড়ো মশলা বাজারে যেগুলো 5 টাকা পাওয়া যায় সেগুলো দেবেন না, গোটা জিরেটা গলে যাবে, ফ্লেভারটা আপনারা ভালো পাবেন। ধনে দেবেন, ধনিয়া গুঁড়ো না দিয়ে গোটা ধনে দিচ্ছি। এই যে টেস্ট আপনারা ভালো পাবেন, স্বদেশি টেস্ট, সব গলে যাবে, দেখতে খেতেও ভালো লাগে। এগুলো কান্নাকাটি করছে। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে নিয়েছি। এবারে দিচ্ছি লবণ, এক চামচ দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 চামচ। এবারে আবার নাড়ি মাশরুমটাকে দিয়ে দিচ্ছি। এটাই মেন বস্তু। মাশরুমটা আপনার দিয়ে ভালো করে বলতে দিয়ে নেবেন, জল থাকলে ভালো করে দিলে হবে। এবার খাবার করতে এই যে দেখুন মাশরুমটাকে সব মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে এখনো তো বাকি আছে, দই দেওয়া বাকি আছে, পনির দেওয়া বাকি আছে। এই দইটা ভালো, এই যে পুরোবির দুধটাও ভালো আর দইটাও ভালো, সব কিছুই ভালো। এখনো পনির আছে, দই দেওয়া বাকি আছে, এটা তো তবে শুরু করুন কাকা। আমিও দইটাকে এরকম ফেটে নেবেন, অর্ধেক দইটা এখন দেবো মাশরুমের সাথে মিশবে, আর কিছুটা পনিরের সঙ্গে দেবো, পনিরের পরে। এটা কি দিচ্ছে দই? দই এইটুকু পনির দেওয়ার পরে লাস্টে দেবো।
কেমন লাগছে বন্ধুরা, কেমন লাগছে? এখনো পনির বাকি আছে, এটাতেই মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, মাশরুমও সেদ্ধ হয়ে গেছে। এই যে এরকম এটা দিয়ে দাও। এবার পনিরটা দিয়ে দেবো। এই যে পনিরটা দিয়ে কখনো হয়ে গেছে, এই যে পনির। এইবারে এই কিছুটা দই রেখে দিয়েছিলাম, এটা পনিরের পরে দিতে দেবো বলেছিলাম, এবারে দইটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কেমন কালার হয়েছে, আপনারাও ঘরে বানিয়ে খাবেন। এই যে আমাদের মাশরুম দই পনির রেডি। কেমন হয়েছে বলবেন? কেমন হয়েছে তোরা খেতে পারবি নাকি? বাড়িতে রান্না করবে এইভাবে, তবে তো বুঝতে পারবে খেতে। রান্না কে করবে, বলবে রেস্টুরেন্টে 2000 টাকা খরচা করার দরকার নাই, 200 টাকার বাজারে কিনে নিয়ে আসুন, 100 টাকার পনির, 100 টাকার মশলা মশলা কিনে নিয়ে আসুন, বাড়িতে রান্না করুন, বৌদি খান, আপনি খান, সবাই খান, বাচ্চা খান, সবাই খান, খেয়ে দিয়ে আনন্দ পান। তারপর আমার চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি না হয় গালি দিয়ে দিন। ওকে।